আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম সেকেন্ড সেমিস্টারের ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তোমরা দেখতে পাচ্ছ মেজর পেপার 2। ঠিক আছে, মেজর পেপার 2 এর হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং 1। এই সাবজেক্টের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এই সাবজেক্টটা টোটাল 100 মার্কসের পেপার। এই সাবজেক্টটা নন এমসিকিউ পেপার। বাইরের কলেজে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। সেমিস্টারের শেষে 75 নাম্বার এবং টিউটোরিয়াল হবে তোমার 25 নাম্বারে। তো এখানে তোমার এই সাবজেক্টটা টোটাল 5টা ইউনিট আছে। এই সাবজেক্টে টোটাল 5টা ইউনিট আছে। তো তোমরা যারা ক্লাস 11-12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিলে, তো তোমরা কস্ট এবং ট্যাক্স বলে একটা সাবজেক্ট পড়েছিলে, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই ছিল। ঠিক আছে, তো তোমাদের কাছে এখানে এই টপিকে যা যা আছে এমন কিছু অজানা থাকবে না, সবই জানা। একটা চ্যাপ্টার তোমাদের কাছে অজানা থাকবে। তো ঠিক আছে, কিন্তু যারা সিবিএসসি বা আইএসসি বোর্ড থেকে এসছে তাদের কাছে কিন্তু এই সাবজেক্টটা পুরোপুরি অজানা, তাদের কাছে নতুন, তাদেরকে প্রথম থেকেই শিখতে হবে। তোমরা ফার্স্ট সেমিস্টারে যেমন একটা প্র্যাকটিক্যাল পেপার পড়েছিলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1, তেমনি এই সেমিস্টারে একটা প্র্যাকটিক্যাল পেপার পড়বে সেটা কস্ট অ্যাকাউন্টিং 1। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 এর মতো অত চ্যাপ্টার এখানে নেই এবং ওর মতো অতটা কঠিনও নয়। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 এর মতো কস্ট অ্যাকাউন্টিং 1 অতটা কঠিন, অনেকটাই ইজি সাবজেক্ট। ঠিক আছে, খুব স্কোর করা যাবে এই সাবজেক্টে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট ইউনিট ইন্ট্রোডাকশন। ঠিক আছে, ইন্ট্রোডাকশন ফার্স্ট ইউনিটের নাম। দেখতে পাচ্ছ কি আছে এর মধ্যে? ডেফিনেশন অফ কস্টিং, objectives of cost accounting, installing a cost accounting system, essential of a good cost accounting system, cost concept, terms and classification of cost. কি কি আছে? cost, cost object, cost units and cost center, types of cost, classification of cost, direct, indirect, element wise, function wise, behavior wise, sunk cost, opportunity cost, incremental and differential cost, আর কস্টিং মেথডস এন্ড টেকনিক্স, ইন্ট্রোডাকশন অনলি। এখান থেকে কিন্তু কিছু অঙ্কও আছে। মেনলি এই চ্যাপ্টারটা থিওরির চ্যাপ্টার। একটা হলো তোমার পরীক্ষায় অঙ্ক হয়, ছোট অঙ্ক 5 নাম্বারের মতন আসতে পারে। ইউনিট 2 ম্যাটেরিয়াল কস্ট। এর মধ্যে কি আছে দেখো? পারচেজ অফ ম্যাটেরিয়াল একটা টপিক আছে। ঠিক আছে, স্টোরেজ অফ ম্যাটেরিয়াল আছে। ঠিক আছে, ম্যাটেরিয়াল কন্ট্রোল এন্ড অর্গানাইজেশন টুলস বলে একটা টপিক আছে। ঠিক আছে, আর মেথডস অফ প্রাইসিং অফ ম্যাটেরিয়াল ইস্যু আছে। ট্রিটমেন্ট অফ নরমাল এন্ড অ্যাবনরমাল। তো দেখো পারচেজ অফ ম্যাটেরিয়াল মধ্যে কি কি পড়বে? অর্গানাইজেশন, পারচেজ প্রসিডিওর, ডকুমেন্টেশন, ডিটারমিনেশন অফ ম্যাটেরিয়াল পারচেজ কস্ট। স্টোরেজ অফ ম্যাটেরিয়াল এর মধ্যে নিড ফর স্টোরেজ, লোকেশন এন্ড টাইম, ফাংশন অফ এ স্টোর কিপার, রিকুইশন, রিসিপ্ট। ঠিক আছে, ইস্যু এন্ড ট্রান্সফার অফ ম্যাটেরিয়াল, স্টোরেজ রেকর্ড, অ্যাকাউন্টিং ফর ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল কন্ট্রোলের মধ্যে কি আছে? ম্যাটেরিয়াল কন্ট্রোল এন্ড অর্গানাইজেশনের মধ্যে জাস্ট ইন টাইম পারচেজ, ভেরিয়াস স্টক লেভেল, ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি এন্ড এবিসি অ্যানালাইসিস, পিরিয়ডিক ইনভেন্টরি, পিরিয়ডিক পারপেচুয়াল ইনভেন্টরি, physical verification, discrepancies in stock and their treatment, method of pricing material issue, FIFO, LIFO and weighted average. নেক্সট টপিক হচ্ছে ট্রিটমেন্ট অফ নরমাল এন্ড অ্যাবনরমাল লস অফ ম্যাটেরিয়াল। এখান থেকে বেসিক্যালি যে চ্যাপ্টারের উপর তোমাকে ফোকাস করতে হবে অঙ্কের জন্য, আমি দেখো লাল কালি দিয়ে হাইলাইট করে দিচ্ছি কোন কোনগুলো অঙ্কের জন্য ফোকাস করতে হবে। ইওকিউ, ইওকিউ ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি উপর অঙ্ক করবে, ভেরিয়াস স্টক লেভেলের উপর অঙ্ক করবে। ঠিক আছে, আর এখানে মেথড অফ প্রাইসিং অফ ম্যাটেরিয়াল ইস্যু, ফিফো, লিফো, ওয়েটেড, এর উপর তুমি অঙ্ক, এর উপর তোমাকে অঙ্ক করতে। বেসিক্যালি এই চ্যাপ্টারে এই আছে। ঠিক আছে, ইউনিট 3 কি আছে? এমপ্লয়ি কস্ট এন্ড ইনসেনটিভ স্কিম, ইন্ট্রোডাকশন, রেকর্ডিং, লেবার কস্ট, অ্যাটেন্ডেন্স এন্ড পেরোল প্রসিডিওর, ব্র্যাকেট লিখে টাইম কিপিং, টাইম বুকিং, পেরোল প্রসিডিওর, পেমেন্ট অফ ওয়েজেস, পিস রেট, ডিফারেন্সিয়াল পিস রেট, টাইম রেট, আইডল টাইম, causes and treatment in cost accounting, overtime, its effect and treatment in cost accounting, labor turnover, causes, impact and methods of calculating labor turnover. Next, main principle for sound system of wage incentive scheme, labor utilization, system of wage payment and incentive, health reward, health aware reward and efficiency based group bonus scheme, simple অঙ্ক আছে, system of incentive scheme of indirect workers, component of wage cost for costing purpose. তো দেখো এখান থেকে বেসিক্যালি যে চ্যাপ্টারের উপর তোমাকে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে হবে, লেবার টার্নওভারের উপর অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে হবে।
তারপর ইনসেন্টিভ স্কিম হেলসে ওয়ার ওয়ান এফিসিয়েন্সি বেস অঙ্ক প্র্যাকটিস করতে হবে। গ্রুপ বোনাস স্কিম তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে পিস রেটের অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে। পিস রেট এই যে এখানে আছে দেখো, পিস রেট, ডিফারেন্সিয়াল পিস রেট, টাইম রেট, এই অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে তোমার সিলেবাসে আছে। ইউনিট 4 হচ্ছে চ্যাপ্টার নাম অ্যাকাউন্টিং অন ওভারহেড। ওভারহেড ইন্ট্রোডাকশন থেকে কি আছে, ডেফিনেশন, ক্লাসিফিকেশন ওভারহেড, ফাংশন এন্ড বিহেভিয়ারাল ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি আছে, অ্যালোকেশন এন্ড অ্যাপোর্শনমেন্ট অফ ওভারহেড, অ্যাবজর্পশন অফ ওভারহেড, ব্ল্যাঙ্কেট এন্ড ডিপার্টমেন্টাল রেট, ভেরিয়াস মেথড অফ অ্যাবজর্পশন এন্ড দেয়ার অ্যাপ্লিকেশন, আন্ডার অ্যাবজর্পশন স্ল্যাশ ওভার অ্যাবজর্পশন ওভারহেড এন্ড দেয়ার ট্রিটমেন্ট, অ্যাডমিশন এন্ড সেলিং রেশন ওভারহেড এন্ড দেয়ার চার্জ। তো ওভারহেড একটা প্র্যাকটিক্যাল একটা চ্যাপ্টার, ঠিক আছে। তো এখান থেকে প্র্যাকটিক্যাল অঙ্ক আসবে, মোটামুটি ভালোই অঙ্ক আসবে এখান থেকে। 15 মানে 25 নম্বর মতন অঙ্ক পাবে এখান থেকে পরীক্ষায়, 25 নম্বর। কস্ট স্টেটমেন্ট এটা তোমরা পড়েছিলে, যেটা কস্ট শিট যাকে বলে, কস্ট শিট। এখানে প্রিপারেশন অফ কস্ট শিট, সিঙ্গেল প্রোডাক্ট এন্ড মাল্টিপল প্রোডাক্ট, এস্টিমেশন এন্ড প্রাইস কোটেশন। এই হচ্ছে তোমার 5টা ইউনিট বলে দিলাম। 5টা ইউনিট কি কি আছে, 5টা চ্যাপ্টার আমি তোমাকে বলে দিই 5টা ইউনিট কি কি। প্রথম ইউনিট হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর ম্যাটেরিয়াল কস্ট, তারপর এমপ্লয়ি কস্ট এন্ড ইনসেন্টিভ স্কিম, তারপর অ্যাকাউন্টিং ফর ওভারহেড, লাস্ট চ্যাপ্টার কস্ট স্টেটমেন্ট। এই 5টা ইউনিট তোমাকে ভালো করে করতে হবে। আচ্ছা, তোমার পরীক্ষায় 3টে গ্রুপে কোশ্চেন সেট হবে, 3টে গ্রুপে। একটা গ্রুপ এ, গ্রুপ বি আর একটা গ্রুপ সি, ঠিক আছে। গ্রুপ এ থেকে তোমাকে 5 নম্বরে 3টে অ্যাটেন্ড করতে হবে, 15 নম্বর। 5 নম্বরে 3টে অ্যাটেন্ড করতে হবে, 15 নম্বর। কটা দেবে স্যার? 5টা দেবে, 5টা দেবে। গ্রুপ বি থেকে তোমাকে 10 নম্বর 3টে অ্যাটেন্ড করতে হবে, 10 নম্বরে 3টে অ্যাটেন্ড করতে হবে, দেবে কটা স্যার? 5টা। আর গ্রুপ সি থেকে তোমাকে 15 নম্বরে 2টো অ্যাটেন্ড করতে হবে, 15 নম্বর কত নম্বর? 30 নম্বর, দেবে কত? কটা দেবে? 3টে কোশ্চেন দেবে, 3টে কোশ্চেন দেবে, ঠিক আছে। 3টে কোশ্চেন দেবে 15 নম্বর। তো এই হচ্ছে আমি তোমাকে বলে দিলাম সিলেবাসটা আমি বলে দিলাম। এবার দেখো, মোটামুটি বলে দিলে এবার থিওরি কত নাম্বার আসতে পারে পেপারে। মোটামুটি তুমি আইডিয়া করতে পারো 30 নাম্বার পেপারে থিওরি সাজানো থাকবে। কোশ্চেনে 30 নাম্বার, তোমার যে কোশ্চেন পেপার সেট হবে ফাইনালি 30 নাম্বার মতো থিওরি থাকবে। হ্যাঁ, তুমি যদি সব অঙ্ক পারো, দেখা গেল তোমাকে 30 নাম্বার থিওরি লিখতে হবে না, অনেক অপশন থাকবে। তো তো দেখা গেল খুব জোরে 5 থেকে 10 নাম্বার থিওরি লিখতে হতে পারে, 5 থেকে 10, খুবই কম থিওরি লিখতে হবে, 5 থেকে 10, ঠিক আছে। 5 থেকে 10 নাম্বার থিওরি লিখতে হবে। তো এই হচ্ছে আমি বলে দিলাম। 15 নাম্বার আমি প্রথমতেই বলেছি কোন অঙ্ক 15 নাম্বার আসার সম্ভাবনা আছে। এই যে কস্ট স্টেটমেন্ট, এখান থেকে 15 নম্বরে একটা বড় অঙ্ক পাবে। ওভারহেড থেকে তুমি 15 নম্বরে একটা বড় অঙ্ক পাবে, ঠিক আছে। আর এখান থেকে তুমি 15 নম্বরে একটা বড় অঙ্ক পাবে। আশা করছি এই 3টে চ্যাপ্টার থেকে তুমি 15 নম্বর বড় অঙ্ক পাবে, ঠিক আছে। তো বড় বড় অঙ্ক 15 নম্বর পাবে। আচ্ছা, 10 নম্বরের অঙ্ক কোন চ্যাপ্টার থেকে থাকতে পারে? 10 নম্বরে যেই বললাম 10 নম্বর অঙ্ক, এখান থেকে একটা 10 নম্বরের অঙ্ক পাবে তুমি পরীক্ষায়। এখান থেকে 10 নম্বরের একটা অঙ্ক পাবে পরীক্ষায়। এখান থেকে 10 নম্বরের একটা অঙ্ক পাবে পরীক্ষায়। মানে এইটুক পাবেই তো, মানে এইটুক তো পাবেই, ঠিক আছে, বলে দিলাম। তো যাই হোক, এই কোশ্চেন প্যাটার্ন আমি বলে দিলাম কিরকম প্যাটার্ন হতে পারে। আমি প্রথম থেকেই বলে দিলাম আহ, কোন চ্যাপ্টার থেকে মানে কত কত নম্বরের অঙ্ক দিতে পারে, তাই না? মানে একদম শিওর শট দেবেই, এটুকু আমি বলে দিলাম। 5 নম্বরের গুলো বললাম না, সেটা আমরা পরে বেশ কিছু ক্লাস হোক তারপর আমি বলবো, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আর থিওরি গুলো বলে দিলাম। আর থিওরির জন্য কোন চ্যাপ্টার তোমরা ভালো করে রেডি করবে, মানে একদম বলেইছি, ইউনিট 1টা তোমাকে থিওরির জন্যই রেডি করতে হবে। ইউনিট 1 ভালো করে থিওরি পড়বে, আর ইউনিট 3 থেকে থিওরি আসবে। ইউনিট 3 থেকে অঙ্ক তো আসছেই, এর পাশাপাশি থিওরিও আসবে। তার মানে থিওরি খুব জোর দিয়ে কোন চ্যাপ্টার পড়বে, 1 আর 3 টা ভালো করে থিওরি পড়বে। 1 আর 3 ইউনিট, আমি বারবার বলছি, ইউনিট 1 আর ইউনিট 3 থিওরি পড়বে, ঠিক আছে। আর আবার লাস্ট বার বলে দিচ্ছি, 15 নম্বর অঙ্কের জন্য কি কি আসবে। কস্ট থেকে 15 নম্বর অঙ্ক আসছে, মানে ইউনিট 5 থেকে 15 নম্বর অঙ্ক আসবে। তারপর ইউনিট 4 থেকে 15 নম্বর অঙ্ক আসবে, ইউনিট 3 থেকে 15 নম্বর অঙ্ক আসবে। আর 10 নম্বর অঙ্ক ইউনিট 2, 3, 4 থেকে আসবে। তো বলে দিলাম, পুরো ক্লিয়ার।
তোমরা অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য করা হলো, তোমরা অনেকেই চাইছিলে, অনেকেই আমাকে বলছিলে। তো ঠিক আছে, আমি এই ভিডিওটা করে দিলাম। ভিডিওটা অবশ্যই লাইক করো, ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। ঠিক আছে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে যারা জানে না পুরো ডিটেলসটা আমি বলে দিলাম। এরপর আগামী দিনে আমরা আমরা একটা যে এই যে কস্ট অ্যাকাউন্টিং ওয়ান যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটার বেশ কয়েকটা ফ্রি ক্লাস রাখছি, ফ্রি ক্লাস রাখবো। মানে প্রতি চ্যাপ্টার থেকে আমরা 2-3টে করে ক্লাস ফ্রি রাখবো। ঠিক আছে, তো ওইগুলো দেখলে তোমাদের অনেক বেনিফিট হবে। আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আমরা প্রতিটা সাবজেক্টেরই এরকম করে সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো এই ভিডিওটি এখানে শেষ করছি। আমরা আবার পরবর্তী ভিডিওতে হাজির হবো। টাটা, বাই বাই, ধন্যবাদ।